তো ফাইনালি অস্কার ব্রুজন কিন্তু তার সোশ্যাল মিডিয়া পেজে জানিয়ে দিল সে আর ইস্টবেঙ্গলে থাকছে না। এটা তো অনেক আগেই হবার ছিল, সেটা এসে হলো ফাইনালি তার কন্ট্রাক্ট শেষ হওয়ার একদিন পর। যেটা অনেক আগেই আমরা মোটামুটি ভাবনা চিন্তা করে নিয়েছিলাম যে অস্কার ব্রুজন হয়তো আর এই ইস্টবেঙ্গলের সঙ্গে কন্টিনিউ করবে না। তো কেন অস্কার ইস্টবেঙ্গল ছেড়ে বেরিয়ে গেল? এত সমর্থকদের ভালোবাসার পরেও অস্কারকে কেন ধরে রাখতে পারছে না ইস্টবেঙ্গল? কি সমস্যা হচ্ছে, বা অস্কারের পরিবর্তন নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে ম্যানেজমেন্টের, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা পুরোটা দেখো, তারপর তোমাদের মতামত জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলোটা করে নিও। তো অস্কার ব্রুজন এসেছিল ইস্টবেঙ্গল দলে যখন ইস্টবেঙ্গলের খুব খারাপ অবস্থা। আইএসএলে টানা 5 থেকে 6টা ম্যাচ ইস্টবেঙ্গল হেরে একদম হাদের কিনারায় ছিল। সেখান থেকে অস্কার ব্রুজন এসেছিল, এবং সেই অস্কার ব্রুজন যেদিন এসেছিল একটা গান দিয়ে অস্কার ব্রুজনকে ওয়েলকাম জানানো হয়েছিল যে নিয়তির খেলা কে যে ঘোরাবে। তো নিয়তির খেলা কিন্তু ঘুরিয়ে দেখালো শেষ পর্যন্ত অস্কার ব্রুজন। 22টা বছর, কম কিছু কোচ চেঞ্জ হয়নি। 22 বছরে ইস্টবেঙ্গলকে ভারত সেরা করতে গিয়ে প্রচুর প্রচুর কোচ চেঞ্জ করা হয়েছে, কিন্তু ওই নিয়তির খেলাটা কেউ ঘোরাতে পারেনি, যেটা অস্কার ব্রুজন ঘোরালো। তারপরও ওই যে নিয়তির খেলা, অস্কার ব্রুজনকে ম্যানেজমেন্ট ধরে রাখতে পারছে না, অস্কার ব্রুজন বেরিয়ে যাচ্ছে। সবটাই কি ম্যানেজমেন্টের ভুল, বা অস্কার কি অনেক বেশি কিছু ম্যানেজমেন্টের কাছে চেয়েছিল, নাকি অন্য কোনো সমস্যা? তো অস্কার ব্রুজনকে নিয়ে যদি প্রথমেই কথা বলি, আমরা তো ইস্টবেঙ্গলের এই সিজনটা নিয়ে কথা বলবো, কারণ এই সিজনে দলটা অস্কার ব্রুজনের প্ল্যানিং অনুযায়ী দল। কারণ তার আগের সিজনে যখন মাঝপথে এসেছিল সম্পূর্ণ দলটা কার্লেস কোয়াদ্রাতের দল, তারপর মাধি তালালের মতন একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিটকে গিয়েছিল, তারপর অনেক সমস্যা, সব মিলিয়ে মিশিয়ে যা হোক করে ইস্টবেঙ্গলকে ওই 9, 10, 11 ওই জায়গাতেই অস্কার ব্রুজন সেখানে দলকে ফিনিশ করায়। কিন্তু এএফসিতে যথেষ্ট ভালো পারফরমেন্স, প্রথমে গ্রুপ স্টেজে থেকে পরবর্তী রাউন্ডে নিয়ে যায়, এবং সেখানেও যথেষ্ট ভালো পারফরমেন্স করিয়েছিল। কিন্তু এই সিজনটা অস্কার ব্রুজনের জন্য সব থেকে ভালো সিজন, যেখানে ইস্টবেঙ্গল এই বছর ওই যে বললাম দীর্ঘ 22 বছর পর ভারত সেরা হয়েছে। তাছাড়া সুপার কাপে শেষ মুহূর্তে গিয়ে ওই পেনাল্টি শুট আউটটা বাদ দিলে সুপার কাপে ভালো ফলাফল, এবং সেখানে রানার্স আপ হয়েছে। শিল্ডে ওই একই ব্যাপার, সেখানেও রানার্স আপ হয়েছে, এবং ডুরান্ট কাপে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। তো এত ভালো সাফল্যের পরেও অস্কার ব্রুজনকে ধরে রাখা যাচ্ছে না। সত্যি এটা খুবই হতাশাজনক ব্যাপার। এবার অস্কার ব্রুজনকে তো আগেই ধরে রাখা দরকার ছিল, যে দলকে অস্কার ব্রুজনের দায়িত্ব ছিল যে 6 নম্বর বা 4 নম্বর পজিশনে ফিনিশ করতে পারলেই তার সাথে নতুন করে চুক্তি করবে ম্যানেজমেন্ট। কিন্তু সেই চুক্তি হলো না। সেখানে তো সবার আগে প্রশ্ন করা উচিত যে কেন চুক্তি হলো না। আমি সম্পূর্ণ দোষ কিন্তু ম্যানেজমেন্টকেও দিতে পারবো না, কারণ ফুটবলের অনিশ্চয়তা, সামনের দিকে যদি এই রকম অনিশ্চয়তা চলতে থাকে, আইএসএলের অন্তত 3 থেকে 4টি বা তার থেকেও বেশি সংখ্যা হতে পারে দল পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কেরালা ব্লাস্টার্স যেরকম আকার ইঙ্গিত দিয়েছে, বোঝাই যাচ্ছে কেরালা দল তুলে দিতে চলেছে। উড়িষ্যা এফসি খুব খারাপ অবস্থা, তারাও দল তুলে দিতে পারে। এছাড়া চেন্নাইন এফসি, আরও কিছু দল কিন্তু তাদের ক্লাব বন্ধ করে দিতে পারে। তো সেখানে ম্যানেজমেন্ট কি করবে, ইমামি কি, তারা কি করবে, মানে তাদেরও দোষ দেওয়ার জায়গা নেই। তারা কিভাবে নতুন করে প্লেয়ারদের ধরে রাখবে, চুক্তি বাড়াবে, যেখানে ফুটবলটা আদৌ কিভাবে হবে কেউ জানে না। ওই শুধুমাত্র ডুরান্ট কাপ, সুপার কাপের জন্য কেউ কখনো দল তৈরি করবে? দেশের টপ টায়ার লিগটাই যদি না হয় তাহলে কি হবে? তো সেই নিয়ে দীর্ঘদিন ধরেই ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা অস্কার ব্রুজনের চলে, এবং শেষ মাসে এসে অর্থাৎ মে মাসের প্রথম দিকেই অস্কার ব্রুজন জানিয়ে দিয়েছিল যে এই সিজনের পরই সে ইস্টবেঙ্গলকে ছাড়ছে। কোনো সমস্যা নেই, আর্থিক সমস্যা থেকে শুরু করে সেটা কোনো সমস্যা নেই। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে ভুগছিল কোচ অস্কার ব্রুজন। সে তার চাকরিটা কালকে মানে আজকে থেকে আছে কিনা, এই 1 তারিখ থেকে আছে কিনা সে তো জানতো না।
তার কাছে অন্যান্য চাকরির অফার এসে বসে রয়েছে। ইমোশন দিয়ে তো আর পেট চলে না, পেট চালাতে গেলে কিন্তু সেখানে কাজ করতে হয়। অস্কার ব্রুজন কাজ না করে কোন আশায় বসে থাকবে, যে এই আশায় বসে থাকবো, সেখানে তারও সংসার রয়েছে, রুজি রুটি রয়েছে। এবং এই মুহূর্তে এমন একজন কোচ যে ইন্ডিয়াতে সফল হয়েছে, বাংলাদেশে সফল হয়েছে, আরও পার্শ্ববর্তী দেশে সফল হয়েছে, সে সেই ধারাটাকে তো বজায় নিয়ে যেতে চাইবে। সে কখনোই চাইবে না 6 মাস চুপচাপ বসে থাকতে। কোচকেও দোষ আমি একদমই দিতে পারবো না, আর ম্যানেজমেন্টকে তো দোষ দেওয়ার জায়গা নেই। ম্যানেজমেন্ট যেরকম পেরেছে করেছে, অস্কার ব্রুজন যেরকম প্লেয়ারদের এই সিজনে চেয়েছিল সমস্ত কিছু দিয়েছে। একটা সিজনের মধ্যে ডিমিকে চেঞ্জ করা হলো, সেখানে আমরা দেখলাম হিরোশি বুসুকিকে নিয়ে আসা হলো, তাকে চেঞ্জ করা হলো, হামিদকে চেঞ্জ করা হলো। এতগুলো চেঞ্জ শুধুমাত্র গোল করার লোকের দরকার, সেখানে শেষ পর্যন্ত ইউসুফ অ্যান্টন, মানে একটা সিজনে এত কিছু চেঞ্জ, মানে ভাবো অন্য দলেরা অতও করেনি। সেখানে যা ম্যানেজমেন্ট খরচা করেছে, কিন্তু ম্যানেজমেন্টও ওই ফুটবলের অনিশ্চয়তা নিয়ে এখনও ভুগছে। মিটিংয়ের পর মিটিং চলবে। এবার কিছুদিন আগের মিটিংয়ের পর যেটা ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানিয়েছিল, ভালো দল হলে তো ভালো কোচ লাগবেই। তো অস্কারের থেকেও ভালো কোচ কি পাবে এই মুহূর্তে? চাপের ব্যাপার, হয়তো পেয়ে যাবে বা আরও ভালো কোচ হবে, ভালোটাই আমরা চাইবো, যে আশা করি যে ভালো হবে। এবার দেখো, আমি তো সেই অনেকে আমার থেকে বেশিরভাগই যারা আমার ভিডিও দেখে আমার থেকে অনেক সিনিয়র, তাদের অভিজ্ঞতা অনেক অনেক বেশি। আমি তো লাস্ট কয়েকটা বছর 5-10 বছর ফুটবল দেখছি, তো তাদের অভিজ্ঞতা যে এরকম একটা ইস্টবেঙ্গলের স্বপ্নের দল ছিল যেটা আসিয়ান জয় করেছিল, তারপর সেই স্বপ্নের দল ভেঙে গিয়েছিল, সেই আশঙ্কায় ভয় পাচ্ছে সবাই। স্বাভাবিক, এই দলটা যদি ভেঙে যায় ভীষণ ভীষণ আমি কষ্ট অলরেডি পাচ্ছি। দলটা যেভাবে চলছে, যা ভিতরের খবর যদি তোমাদের বলি না, কেউ বিশ্বাস করবে না, কিন্তু আলটিমেটলি যদি সেইগুলো ঘটে খুব খারাপ ব্যাপার হবে। আমি 30 তারিখে একটা ভিডিও করে জানিয়েছিলাম যে অস্কারকে রেখে দেওয়া দরকার। যদি অস্কারকে না রাখা হয়, বেশ কিছু কোচ যাদের সাথে ম্যানেজমেন্ট অলরেডি কানেক্টেড রয়েছে, সেই নিয়ে অলরেডি 30 তারিখে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, মানে কোচের চুক্তি শেষ হওয়ার আগের দিন। এই ভিডিওটা গিয়ে দেখে এসো, সেখানে কোচ নিয়ে ডিটেলস আপডেট দিয়েছি এবং এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেটা দেখে এসো। আমার কিছু বলার নেই, বলার ভাষা নেই, যে কোচকে শেষ পর্যন্ত ধরে রাখা যাচ্ছে না। যেই কোচ 22 বছর বাদে ইস্টবেঙ্গলকে ট্রফি এনে দিয়েছে, সেই কোচ ইস্টবেঙ্গলকে সোশ্যাল মিডিয়ায় তার কোচ সাপোর্ট স্টাফদের নিয়ে সবাই মিলে ইস্টবেঙ্গলকে বিদায় জানালো, এবং কোচও কোথাও মনে দুঃখ পেয়েছে যে এই দলের সাথে কন্টিনিউ করতে পারছে না, কারণ ওই একটাই ফুটবলের অনিশ্চয়তা। সামনে কি হবে, ইন্ডিয়ার ফুটবলের কি অবস্থা হবে কেউই জানে না, কিন্তু প্রত্যেকটা প্রফেশনাল প্লেয়ার, প্রত্যেকজন প্রফেশনাল মানুষ ইমোশন দিয়ে, আর যাই হোক পেটের ভাত তো জোগাড় হয় না, তো সেক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত অস্কার নিয়ে নিল এবং তার সোশ্যাল মিডিয়াতে জানালো। হ্যাঁ, এরপরও বলবো, অস্কারকে ম্যানেজমেন্ট যদি এর পরেও রিকোয়েস্ট করে, এরপরেও যদি ফ্যানেরা যেভাবে অস্কারকে চাইছে যদি এই প্রেসারটা রাখে, তো অস্কারকে রাখাটা সম্ভব বলে এখনও মনে হয়। কারণ এখনও অস্কার চুক্তি করেনি, 10 তারিখ পর্যন্ত অস্কার কোনো চুক্তি করবে না, যেটা আমাদের কাছে খবর। সেই খবরই যেন ঠিক হয়, যে 10 তারিখের মধ্যে যদি ইস্টবেঙ্গল সেখানে ভালো একটা চুক্তি দেয় দীর্ঘমেয়াদী পরিকল্পনায়, তো সেক্ষেত্রে অস্কার থাকবে। তো এই সামনের কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ হবে, তো দেখা যাক, যা আপডেট থাকবে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ভিডিওতে আর কিছু বলার ভাষা নেই, তোমরা তোমাদের মতন করে ভিডিওটা শেয়ার করে দিও, সকল বন্ধুদের জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।